রেডি 1 2 3। স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। অবস্থান করছি জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল যমুনার নদী তীরবর্তী মন্নিয়াচর এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু যে যমুনার আগ্রাসী ভাঙন, এখানে কিন্তু তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। এই অসময়ে, এই পানি কমার সময়ে কিন্তু এখানে প্রবল ভাঙতেছে। এই বিশেষ করে 3 মাস যাবৎ, সর্বশেষ 3 মাস যাবৎ এই যমুনা নদীর আগ্রাসী তীব্র ভাঙনের কারণে এই এলাকার শত শত বিঘা জমি, মানুষের বসত বাড়ি সব, মসজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আসলে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে আগ্রাসী ভাঙন, এই ভাঙনের ফলে এই নদী তীরবর্তী যে মানুষজন রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে রয়েছে। অনেকেই যাদের কম শ্রমের মানুষ, তারা কিন্তু যাদের জমি নেই, তারা কিন্তু আসলে তাদের বাড়ি ভিটা হারিয়ে অনেকে কিন্তু খোলা আকাশের নিচে মানবত জীবন যাপন করছে। তো এই উদ্যোগ থেকে রেহাই পেতে যমুনার যে করাল ঘাস ভাঙ্গন, এই যমুনা নদীর যে রোধ ভাঙ্গন প্রকল্পে মন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এই মন্নিয়াচর এলাকায় বিভিন্ন নানা শ্রেণীর পেশার মানুষ, কয়েক শতাধিক মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তাদের দাবি একটাই, তারা নদী ভাঙ্গন রোধে প্রকল্প চাই তাদের। তো এই বিষয় নিয়ে কথা বলতে চাই এখানে যারা রয়েছেন। আপনারা যে কি জন্য আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই নদী আপনাদের কবে থেকে ভাঙতেছে? আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের দাবি একটাই, আমরা ঐক্যবদ্ধভাবে এই যমুনা নদীর আগ্রাসী যমুনা নদীর কবল থেকে আমরা রক্ষা পেতে চাই। আপনারা দেখছেন আমরা একটা ভিটায় অবস্থান করছি, আমার জন্ম এখানেই। আজ থেকে আমরা দেখে আসতেছি ছোটোবেলা থেকে এই নদীটা অনেক পূর্ব দিকে ছিল, ভাঙতে ভাঙতে আজ পর্যন্ত প্রায় 4 থেকে 500 বাড়ি ঘর বিলীন হয়ে গেছে, 10 থেকে 12টা গ্রাম এখান থেকে বিলীন হয়ে গেছে। আজ তারা মানবতার জীবনযাপন করছে এবং এই এলাকার মানুষজন অত্যন্ত নিম্ন শ্রেণীরভাবে জীবনযাপন করে। তাদের কর্ম বলতে উচ্চ কোনো কর্ম নাই, তারা শ্রম দিয়ে বা কামলা দিয়ে তারা জীবনযাপন করে, বা আমরা এভাবেই কষ্ট করে জীবনযাপন করছি। আর এই নদী যদি এইভাবে ভাঙতে থাকে তাহলে আমরা একদিন এই এলাকা থেকে বিলীন হব এবং আমাদের কোনো জায়গায় যে ঠাঁই নেওয়ার মতো কোনো আমাদের জায়গা নাই এবং টাকা পয়সাও নাই যে আমরা কোথাও গিয়ে কোনো শহর বা বীর এলাকায় যে আমরা বাড়ি করব। আমাদের জন্মস্থান এই জায়গায়, আমাদের কিছু জমাজমি এই চর অঞ্চলেই আছে এবং ছিল, যেগুলো বিলীন হয়ে গেছে। তো আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন করি এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাই যে তারা যেন অতীব বিলম্বে একটু আমাদের বস্তা ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়, করলে আমাদের মনে হয় যে এই নদী থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমাদের একটাই দাবি, দেশবাসী, এলাকাবাসী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আমাদের একটা দাবি, সেটা হলো আমরা এই নদী ভাঙ্গন রোধ চাই, আমরা আপনাদের মাঝে স্বস্তিতে একটু বাঁচতে চাই। জি, এই কথা বলছিলেন একজন ভুক্তভোগী, তিনি যেটা জানালেন এই যমুনার করাল গাছ তারা দীর্ঘ বছর যাবতই কিন্তু তারা এই সমস্যায় তারা সম্মুখীন হচ্ছেন। বিষয়টা স্থানীয়ভাবে প্রশাসনকে, পানি উন্নয়ন বোর্ডকে জানালেও তারা কিন্তু আসলে সেভাবে কর্ণপাত করেনি। তারা তাদের মানববন্ধন থেকে তাদের দাবি জানাচ্ছেন যেভাবেই হোক এই নদী ভাঙ্গন রোধ করতে হবে। এতে পানি উন্নয়ন প্রকল্প, এই এই যমু ভাঙ্গন, যে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে যে প্রকল্পগুলো প্রয়োজন সেটি দ্রুত সময়ে নেওয়ার দাবি জানালেন। তো আমি এখন কথা বলবো, এখানে একজন বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন। কত বছর যাবত এই নদী ভাঙতেছে, বিষয়গুলো আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন কিনা? জি, এটা প্রত্যন্ত চর এলাকা, মনিয়ার চর গ্রাম। এখানে গাইবান্ধা জেলারও এলাকা আছে, একই চর। এখানে লোকজনের বসবাস 20-25 হাজার পরিবারের বসবাস। এখানে 3-4 বছর ধরে পূর্ব দক্ষিণ দিক থেকে নদী ভাঙন আসে। আমরা বারবার জানানো সত্ত্বেও প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যে এই চর এলাকায় এই প্রকল্প করার কোনো বিধান নাই। আমরা হতাশ হয়ে অনেক পরিবার দিশেহারা হয়ে গেছি। এবারকার করাল গ্রাসে সর্বনাশী যমুনার ভাঙ্গনে মানুষ আরো বেশি দিশেহারা হয়েছে। আমাদের কোথাও যাওয়ার মতো কোনো স্থান নাই। যদি এই এলাকা ভেঙে যায়, রোহিঙ্গাদের যে অবস্থা, তার সাথে আমাদের শোচনীয় অবস্থা হবে। তাই আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে অতীব সত্তর যে বেগ ফেলায় আমাদের এলাকাকে রক্ষা করার জন্য আকুল আবেদন। আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন পেশায়, কৃষক, মজুরি এবং বিভিন্ন
এলাকায় যায়, তারা কামাই উপার্জন করে এই বাসস্থানে বসবাস করে। এই শুধু এই বসবাস, ঘনবসতি, এখানে আমাদের আবাদ বসত করারও তেমন জায়গা নাই, শুধু মানুষ আর মানুষ। এই এলাকা যদি ভেঙে যায় তাহলে কোথাও এই মানুষ যাওয়ার জায়গা নাই। তাই আকুল আবেদন, অতি সত্তর 1 সপ্তাহের মধ্যেই এই জিও ব্যাখ্যায় এই এলাকাটাকে রক্ষা করার জন্য মানুষের দাবি যে আমরা সরকারের কাছে কোনো সাহায্য চাই না, আমরা কোনো কাপড় চাই না, টাকা চাই না, খাদ্য চাই না, আমরা চাই আমাদের বসত বাড়ি রক্ষা করার জন্য একটা দাবি, এই এলাকাকে নদী ভাঙন থেকে রক্ষা করার দাবি। জি, আমি এখন কথা বলবো আরেকজনের সাথে যে আপনাদের এই যে সর্বশেষ কয় মাস যাবত নদীটা বেশি ভাঙন ভাঙতেছে, কতটি ঘর বাড়ি ভাঙতেছে? মানে আপনারা হ্যাঁ, কি কি আমাদের এখান থেকে প্রায় 2-3 বছরে প্রায় 4 শতাধিক বাড়ি ভেঙে গিয়েছে, নদীর গর্ভে চলে গিয়েছে। তাই এই বর্তমান সরকারের কাছে আমার দাবি, এই নদী যেন ডাম্পিং করে আমাদের এই সাধারণ মানুষের যেন এই স্বস্তিতে আসে, এই বক্তব্য, এই আহ্বান আমি জানাচ্ছি সরকারের কাছে। এবং এই অতি তাড়াতাড়ি যেন সরকার এই ব্যবস্থা নেয়, এই কথাই আমি বলছি। জি, কথা বলছিলাম এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, যে বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচরের এলাকার যে ভুক্তভোগীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান হয়েছে, তাদের দাবি একটা নদী ভাঙন। তারা যারা সরকারের অন্য যে প্রকল্প রয়েছে তারা যেটা বললেন, তারা ভাত চায় না, তারা বস্ত্র, তাদের সরকারের অন্য কোনো সাহায্য চায় না, তারা তাদের দাবি একটা, বর্তমানে যে প্রধান উপদেষ্টা রয়েছেন তাদের কাছে দাবি একটা, যমুনার যে করালঘাট যে ভাঙন, এই ভাঙন রোধে কোনো কার্যকরী পদক্ষেপ। জানিয়ে রাখি, জামালপুরে ইসলামপুর উপজেলার যমুনার তীরবর্তী এলাকা যে বেলগাছা ইউনিয়নের মন্দির, এখানে কিন্তু বেশ কিছু সর্বশেষ 3-4 মাস যাবত কিন্তু অনেক জমি এবং আবাদি জমি সহ নানান শিক্ষা প্রতিষ্ঠান সহ এখানে ভেঙে গেছে। জানিয়ে রাখি, এখানে বর্তমানে 12 থেকে 15টি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ এখনো কিন্তু অনেক ঘর বাড়ি রয়েছে। তো তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং কর্তৃপক্ষ যারা রয়েছে দ্রুত সময় যাতে নদী ভাঙ্গন রোধে এই ব্যবস্থা নেয়। এই ছিল সর্বশেষ।